আরও ২ উপদেষ্টার পদত্যাগ চাইলেন ছাত্রদল সেক্রেটারি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি নাহিদ ইসলামের নতুন পথ চলায় তাকে অভিনন্দন জানান। সেই সঙ্গে আরও ২ ছাত্র প্রতিনিধির পদত্যাগের দাবি জানিয়েছেন তিনি। বিএনপির নেতৃত্বে ২২ সদস্যের একটি প্রতিনিধি দল ১০ দিনের সফরে চীন গেছেন। ওই দলে ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিনও রয়েছেন। সেখান থেকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই স্ট্যাটাস দেন। তিনি নাহিদের উদ্দেশ্যে লিখেন, জনাব নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব গ্রহণ করবেন। নতুন পথ চলায় তাকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি তার নেতৃত্বে যে রাজনৈতিক দল গঠিত হবে তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন এবং গণতান্ত্রিক মূল্যবোধের উপর অটল থাকবে। নাসির উদ্দিন লেখেন, নতুন রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যাতে ভবিষ্যতে ফ্যাসিবাদী রাজনৈতিক চেতনা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠীগুলোর অপতৎপরতা এবং গোপন তৎপরতার রাজনীতির বিরুদ্ধে সোচ্চার থাকে। তিনি আরও লেখেন, নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করার অব্যবহিত পরেই দলের দায়িত্ব নেওয়ার ঘটনায় এটা সুস্পষ্ট যে দল গঠনের জন্য বিগত দিনগুলোতে যে প্রক্রিয়া চলেছে, নাহিদ ইসলাম সরকারের থেকেও সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। দল গঠন প্রক্রিয়ার কিছু না জেনেই হঠাৎ করে দলের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন, এমন যুক্তি অবিশ্বাস্য। ছাত্রদলের সেক্রেটারি বলেন, নাহিদ ইসলাম পদত্যাগ করলেও সরকার নিরপেক্ষ থাকবে না। আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম ডিফেক্টো নতুন দলের নেতা। নির্বাচনে অংশগ্রহণ করলে তারা নতুন দলের হয়েই করবেন। বাস্তবতাকে উপেক্ষা করার সুযোগ নেই। জনগণের চোখে ধুলো দেওয়া অসম্ভব। সরকারকে নিরপেক্ষ করতে হলে সব ছাত্র প্রতিনিধিকে সরকার থেকে পদত্যাগ করতে হবে। সরকারের সঙ্গে বিশেষ সখ্য পরিহার করতে হবে। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন এ রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে।